জামাত ইসলাম এবং শিবির তারুণ্যের দুটি রাজনৈতিক দলকে তারা গলা টিপে হত্যা করেছে। প্রথমত গণ অধিকার পরিষদ এবং এরপরে এনসিপিতে গত কয়েকদিন আগে যারা যোগদান করলো তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে ছিল। এনসিপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে তারা কিন্তু পদত্যাগ করেছিল এবং ভিন্ন একটি প্ল্যাটফর্ম তারা গঠন করলো। তাদেরকে আবার এনসিপি ফিরিয়ে এনেছে এবং তাদের রাজনৈতিক পরিচয় তারা ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ। জামাতের যেহেতু একটা পলিসি আছে তাদের দলের কিছু লোককে বিভিন্ন দলে যুক্ত করে রাখা, যেমন যে সময় আওয়ামী লীগ ছিল সে সময় আমরা দেখেছি যে ছাত্রলীগের ছাত্র শিবিরের কিছু লোকজন বিভিন্ন ক্যাম্পাসে যুক্ত ছিল। জামাত শিবির একটা প্ল্যান নিল যে এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে যাতে আমাদেরকে বাদ রেখে কিছু না করতে পারে, এই জন্য তাদের কিছু নেতৃবৃন্দকে জেলায় জেলায় বা কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করে দিল। গণ অধিকার পরিষদ যে সময় গঠন করা হয় একই ধরনের কাজ করেছিল। এখন ওই সময় প্রবলেমটা হয়নি এই কারণে যে বিএনপি, জামাত বা গণ অধিকার পরিষদ, অন্যান্য দল আমরা তো আসলে সেই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছিলাম একসাথে।